Hello learners, this is Professor Aminul Islam Ujjwal. I'd like to welcome you to my English session. I am at Learn English with Ujjwal. Today I'll discuss spoken English episode 9. প্রিয় দর্শক শ্রোতা, এখানে দেখতে পাচ্ছেন যে would plus subject plus like to plus v1 plus extension, এরপর আছে subject plus would plus like to plus v1 plus extension. তো আমাদের দৈনন্দিন জীবনে অনেক কথাই বলতে হয়, তো আজকে আমি কিছু বাক্য বানাবো যে বাক্যগুলো আপনাদের স্পোকেন ইংলিশে এমনকি রিটেন ইংলিশেও কাজে লাগবে। সেই ধরনের কিছু বাক্য would you like বা would I like বা I would like, you would like, এগুলো দিয়ে আমি কিছু ইংরেজি বাক্য বানাবো এবং পাশাপাশি এগুলোর ইংরেজি অনুবাদ আপনাদেরকে দেখিয়ে দেব যাতে আপনাদের এগুলো কাজে লাগে। যাই হোক, শুরুতেই would you like এটা হলো প্রশ্ন করার ক্ষেত্রে, আর উত্তর দেওয়ার ক্ষেত্রে সাবজেক্ট প্লাস would প্লাস like to প্লাস v1। তো আমি প্রথমে যে বাক্যটা লিখতে চাই যে আমি ইংরেজি শিখতে চাই। আমি ইংরেজি শিখতে চাই। এখানে I would like to অথবা want to learn English। প্রিয় দর্শক শ্রোতা, এখানে want to দেও লেখা যাবে, আবার বলা যাবে would like to বলা যাবে। তাহলে পার্থক্য কি? এখানে হলো would বা could এর ব্যবহার যখন স্পোকেন ইংলিশে করবো আমরা, তখন সে তার দ্বারা অধিক মানে মোর পোলাইটনেস প্রকাশ পাবে। I would like to learn English, আমি ইংরেজি শিখতে চাই। আবার যদি বলি I want to learn English, আমি ইংরেজি শিখতে চাই, উভয় সঠিক, কিন্তু would like to ব্যবহার করলে এ দ্বারা অধিক পোলাইটনেস বা ভদ্রতা প্রকাশ পায়। স্পোকেন ইংলিশের ক্ষেত্রে I would like to ব্যবহার করে শ্রেয়, এবং এ দ্বারা যেটা বলছিলাম এ দ্বারা মানসম্পন্ন ইংলিশ, স্ট্যান্ডার্ড ইংলিশও প্রকাশ পায়। আশা করি আমরা বুঝতে পেরেছেন। এখন যদি বলি তুমি কেন ইংরেজি শিখতে চাও? তুমি কেন ইংরেজি শিখতে চাও? তাহলে আমরা জানি যে হোয়াই হলো কেন, হোয়াই। এখন এই would দিয়েই would you like to অথবা why do you কেন তুমি ইংলিশ শিখতে চাও? why would you like to learn English অথবা why do you want to learn English। তো এভাবে আরেকটি বাক্য হলো যে তুমি কেন ইংরেজি শিখতে চাও? why would you like to learn English অথবা why do you want to learn English। এখানে আমরা ইংরেজি জায়গায় অন্য কিছু করতে পারি। why would you like to learn computer, why do you want to লার্ন কম্পিউটার, এভাবে আমরা নানান কিছু করতে পারি।
এখন উত্তরে বলা যেতে পারে যে কেননা ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। তাহলে কেননা ইংরেজি আমি জানি যে বিকজ English is an international language. প্রথম প্রশ্ন করা হলো যে ইংরেজি কেন শিখতে চাও? Why would you like to learn English or why do you want to learn English? উত্তরে বলা হচ্ছে কেননা ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। Because English is an international language. এখন কেননা এভাবে অন্য কোনো বাক্য বানানো যেতে পারে। কেননা because I would like to go there, because I want to do it. এখানে এভাবে নানান অন্য ভিন্ন কোনো কিছু বাক্য বানানো যেতে পারে। এখন বলতে পারি পৃথিবীর সব দেশের মানুষ ইংরেজি শেখে। পৃথিবীর সব দেশের মানুষ ইংরেজি শেখে। তাহলে পৃথিবীর সব দেশের মানুষ ইংরেজি শেখে। তাহলে কারা শেখে? এখানে সাবজেক্ট কারা? মানুষ। সে মানুষরা আবার কোন দেশের? সব দেশের। আর সব দেশ আবার কোথাকার? পৃথিবীর। হ্যাঁ, তাহলে the people of সব দেশের the people of all countries of সব পৃথিবীর of the world শেখে। পৃথিবীর সব দেশের মানুষ ইংরেজি শিখতে চায়। এটা দিলে ভালো হয়। ইংরেজি শিখতে চায়। তাহলে উড ব্যবহার করে আরাম হবে। এই জন্য আমি এটা পাল্টালাম। পৃথিবীর সব দেশের মানুষ ইংরেজি শিখতে চায়। The people of all countries of the world. এটা হলো ইংরেজিটা হলো পৃথিবীর সব দেশের মানুষ। The people of all countries of the world. পৃথিবীর সব দেশের মানুষ কি করতে চায়? ইংরেজি শিখতে চায়। তাহলে would like to অথবা want to learn ইংলিশ। যে দর্শক শ্রোতা, এখানে আপনি লক্ষ্য করছেন যে পৃথিবীর সব দেশের মানুষ ইংরেজি শিখতে চায়। দ্য পিপুল অফ অল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সব দেশের মানুষ উড লাইক টু অথবা ওয়ান্ট টু লার্ন ইংলিশ। এখন এগুলো দিয়ে শুধু ইংরেজি শিখতে চাই তা কেন? এটা অন্য ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। যেমন এই গ্রামের সব মানুষ তোমাকে দেখতে চায়। The people of this village, all the people of this village would like to see you, want to see you. এভাবে এই দেশের সব মানুষ সুখী হতে চায়। All the people of this country would like to be happy or want to be happy. এভাবে অসংখ্য বাক্য বানানো যেতে পারে।
এখন যদি বলি কোথায় ইংরেজি শিখতে চাও? কোথায় ইংরেজি শিখতে চাও? আমরা জানি কোথায় ইংরেজি ওয়ার, তাহলে ওয়ার would you like to অথবা do you want to learn English? কোথায় ইংরেজি শিখতে চাও? Where would you like to অথবা where do you want to learn English? তাহলে এখানে আমরা এগুলোতে অন্য বাক্য বানাতে পারি যে কোথায় তুমি যেতে চাও, কোথায় তুমি বাস করতে চাও। যেমন কোথায় তুমি যেতে চাও, where would you like to go, where do you want to go? কোথায় তুমি বাস করতে চাও, where would you like to live, where do you want to live? এভাবে আমরা নানান ধরনের বাক্য বানাতে পারি। এখন বলা যেতে পারে যে আমি একটি ভালো বই থেকে ইংরেজি শিখতে চাই। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন যে সবগুলো বাক্যের মধ্যে উড লাইক টু, ওয়ান্ট টু ইত্যাদি আমি ব্যবহার করছি, যাতে এগুলোতে আপনারা এর মতো করে আরো অসংখ্য বাক্য বানাতে পারেন। এখন দেখা যাক, আমি একটি ভালো বই থেকে ইংরেজি শিখতে চাই। কে শিখতে চাই? আমি। তাহলে আই উড লাইক টু অথবা ওয়ান্ট টু কি করতে চাই? শিখতে চাই। লার্ন কি শিখতে চাই? ইংলিশ। আই উড লাইক টু অথবা ওয়ান্ট টু লার্ন ইংলিশ ভালো একটি বই থেকে, ফ্রম এ গুড বুক। তাহলে আমি একটি ভালো বই থেকে ইংরেজি শিখতে চাই। আই উড লাইক টু অথবা I want to learn English from a good book. I would like to learn English from a good book. এভাবে আমরা বাক্য বানাতে পারি। যেমন করা যেতে পারে যে কতক্ষণ ইংরেজি বলতে চাও? কতক্ষণ, হাউ লং সেই একই উড ইউ লাইক টু অথবা হাউ লং ডু ইউ ওয়ান্ট টু স্পিক ইংলিশ? তো কতক্ষণ ইংরেজি বলতে চাও, এখানে তুমি উজ্জ্ব আছে, হাউ লং উড ইউ লাইক টু স্পিক ইংলিশ অথবা হাউ লং ডু ইউ ওয়ান্ট টু স্পিক ইংলিশ। থ্যাংক ইউ। এখন এভাবে হাউ লং দিয়ে উড দিয়ে আমরা ব্যবহার করতে পারি যে কতক্ষণ তুমি এখানে থাকতে চাও, হাউ লং উড ইউ লাইক টু স্টে হিয়ার, হাউ লং ডু ইউ ওয়ান্ট টু স্টে হিয়ার, হাউ লং উড ইউ তুমি
কতক্ষণ গান গাইতে চাও, হাউ লং উড ইউ লাইক টু সিং, হাউ লং ডু ইউ ওয়ান্ট টু সিং, কতক্ষণ তুমি বই পড়তে চাও, হাউ লং উড ইউ লাইক টু রিড বুকস, হাউ লং ডু ইউ ওয়ান্ট টু রিড বুকস। এভাবে হাউ লং উড ইউ ডু ইউ, এতেও অসংখ্য বাক্য আমরা বানাতে পারি। আশা করি আপনারা সেই ফর্মুলা অনুসরণ করে ইউ উইল মেক ডিফারেন্ট টাইপস অফ সেন্টেন্সেস অ্যাট হোম। আমি কয়েক মিনিট ইংরেজি বলতে চাই। তাহলে কে বলতে চায়? আমি। আই উড লাইক টু অথবা ওয়ান্ট টু স্পিক, I would like to অথবা want to speak English for a few minutes. তাহলে আমি কয়েক মিনিট ইংরেজি বলতে চাই। I would like to speak English for a few minutes. অথবা I want to speak English for a few minutes. অথবা I would like to speak English for some minutes. I want to speak English for some minutes. এভাবে আরো অনেক বাক্য বানাতে পারি যে আমি এখানে 5 বছর থাকতে চাই। I want to live here for 5 years. আমি এখানে 1 ঘন্টা অবস্থান করতে চাই। I want to stay here for an hour. অথবা I would like to stay here for an hour. I want to do this work for an hour. আমি কাজটি 1 ঘন্টা করতে চাই। আমি তোমাকে 1 বছর সাহায্য করতে চাই। I want to help you for a year. অথবা I would like to help you for a year. ওকে, এভাবে আমরা অসংখ্য বাক্য বানাতে পারি। আর যা spoken written উভয় ক্ষেত্রে, both in spoken and written you can use these sentences. And কিভাবে ইংরেজি শিখতে চাও? কিভাবে? how would you like to অথবা how do you want to শিখতে চাও? learn English. কিভাবে তুমি ইংরেজি শিখতে চাও? কিভাবে? how would you like to learn English অথবা how do you want to learn English? এখানে আমি অন্য কিছু বলতে পারি। এই লার্ন ইংলিশের জায়গায় অন্য কিছু বলতে পারি। how would you like to learn music? how would you like to learn computer? how would you like to learn typing? how would you like to learn driving? how would you like to learn dancing? এইভাবে নানানভাবে আমরা এই বাক্যগুলো ব্যবহার করি, এই ফর্মুলা ব্যবহার করে নানান বাক্য আমরা বানাতে পারি। তো এভাবে আরেকটি বাক্য দিই যে কতগুলো
বই তুমি কিনতে চাও? কতগুলো বই তুমি কিনতে চাও? হাউ মেনি। কতগুলো, যেহেতু এগুলো গণনা করা যায়, কাউন্টেবল নাউন্স। হাউ মেনি বুকস would you like to, অথবা how many books do you want to কিনতে চাওয়া buy. How many books would you like to, অথবা how many books do you want to buy? প্রিয় দর্শক শ্রোতা, এখানে দেখতে পাচ্ছেন কতগুলো বই তুমি কিনতে চাও। হাউ মেনি বুকস, কতগুলো বই। উড ইউ লাইক টু বাই, অথবা ডু ইউ ওয়ান্ট টু বাই। এখানে আমি যদি বলি কতগুলো কলম তুমি কিনতে চাও, কতগুলো খাতা তুমি কিনতে চাও, কতগুলো গাড়ি কিনতে চাও, কতগুলো বাড়ি কিনতে চাও, কতগুলো আম কিনতে চাও, কতগুলো, এই সব কিছু এগুলোর পরে একই সিস্টেমে এই যে হাউ মেনির পরে বুকসের জায়গায় সেগুলো ব্যবহার করলে হবে। হাউ মেনি ম্যাঙ্গোজ উড ইউ লাইক টু বাই, হাউ মেনি হাউজেস উড ইউ লাইক টু বাই, হাউ মেনি কার্স উড ইউ লাইক টু বাই। অ্যান্ড এইভাবে নানান কিছু এখানে দিয়ে আমরা অসংখ্য বাক্য বানাতে পারি, এবং এগুলো স্পোকেন অ্যান্ড রিটেন ইংলিশ উভয় ক্ষেত্রেই আমরা ব্যবহার করতে পারি। তো যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, আজকে আর নয়। আর আপনারা যদি বাক্যগুলো বাড়িতে করেন, চর্চা করেন, if you practice these sentences, this formula in your house, it would be very much effective and helpful for you to learn spoken English. And আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে আমার আরো এটা 75তম ভিডিও, আর এটা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে এপিসোড 9। ইতিমধ্যে আমি বিভিন্ন প্রকারের পরিস্থিতিগত স্পোকেন ইংলিশের যে ভিডিওগুলো বানিয়েছি, আপনারা সেগুলো দেখে আসতে পারেন। আর সব কিছুর মূলে হলো টেন্স ইজ কল্ড দ্য সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংরেজি টেন্সকে ইংরেজি ভাষার আত্মা বলা হয়। তাই আমার 8 ভাগে বিভক্ত টেন্স পার্ট 1 to from 1 to part 8, 8টা টেন্স, মানে 8টা পার্টে আমি অনেকগুলো টেন্স আলোচনা করেছি, বাংলা উদাহরণ সহ। আপনারা ইচ্ছা করলে সেগুলো আমার ভিডিওগুলো দেখতে পারেন, এবং সেগুলো আপনাদের কাজে লাগবে বলে আমার বিশ্বাস। স্পোকেন এবং রিটেন উভয় ক্ষেত্রে, উভয় ফর্মে আপনারা সেগুলো দ্বারা উপকৃত হতে পারেন। আর দর্শক শ্রোতা, আমার সর্বশেষ কথা হলো, যদি আপনাদের ভালো লাগে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা, তাহলে দয়া করে শেয়ার, লাইক, কমেন্ট করবেন, এবং বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমার তৈরি করা ভিডিওগুলো আপনাদের কাছে আপনি পৌঁছে যায়। এবং সর্বশেষ অনুরোধ হলো, if you like my videos, please subscribe. Thank you very much.